একটুখানি কথামৃত। ক্রমে সন্ধ্যা হইল। ব্রহ্মভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধহয় এখন সন্ধ্যা করতে হবে। ঠাকুর বলিলেন, না, সেরকম কিছু নয়। ওসব প্রথম প্রথম একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে ঠাকুরের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিলেন। ঠাকুর বলিলেন, আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, তুমি কি বলো? আচার্য বলিলেন, আজ্ঞে, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ঠাকুর বলিলেন, হ্যাঁ, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশির 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কত ভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরে ফেলেছে আর তুমি কুণ্ডে গিয়ে পড়েছ, একই ফল, দুজনেই অমর হবে। ব্রহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি। মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফ আকার ধরে, সেই রূপ ভক্তিহিমে সেই সচ্চিদানন্দ ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। ঠাকুর বলিলেন, সেই নুনের পুতুল সাগর মাপতে গেছিল, ফিরে এসে খবর দিলে না। এক মত আছে, সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম, সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই, অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফ ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এইসব জানতে গেছিল, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে, বুঝাবে কে? 7 দেউরির পর রাজা, প্রত্যেক দেউরিতে একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউরিতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না। সপ্তম দেউরিতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহ্বল, আর জিজ্ঞাসা করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যা শক্তি বলি। যখন তিনি 3 গুণের অতীত, তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্যমনের অতীত বলা যায়, পরম ব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই 3 গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম 3 গুণ, এদের মধ্যে সগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সগুণও নিয়ে যেতে পারে না। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল, এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে আর তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, আরে একে রেখে কি হবে, একে মেরে ফেল। এই বলে তাকে কাটতে গেল। দ্বিতীয় ডাকাত বললে, একে আষ্টে পিষ্টে বেঁধে এখানেই ফেলে রেখে দে, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পর তৃতীয় ডাকাতটি ফিরে এলো,
এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না? আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তায় এসে সে বললে, এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়ি যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশ ধরবে। এই বলে সে পথ দেখিয়ে চলে গেল। প্রথম ডাকাতটি তমগুণ, যে বলেছিল, একে রেখে আর কি হবে, মেরে ফেল, তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ। রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজে জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের সধাম হচ্ছে পরম ব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। ভক্তের স্বভাব কি জানো? আমি বলি, তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। জয়তু শ্রীরামকৃষ্ণ।